সকাল ৬টায় ঘুম থেকে উঠে সময়ের মধ্যে কী কাজ আমি খুব তাড়াতাড়ি শেষ করি আজকের ব্লগটায় সেটাই রয়েছে। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি ডেলি ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে। এই যে সকালে উঠে ঘরের বিছানাটাগুলো তুলে নিয়েছি, আর এদিকে বারান্দার বিছানাটাকেও তুলে নিয়েছি। আসলে 2 দিন ধরে ঘরে আত্মীয় থাকার কারণে একটুখানি ভিডিও ছাড়ার একটু সমস্যা দেখা দিচ্ছে, কারণ খুবই ব্যস্ত রয়েছে আমি, তাই কাল ভিডিও দিতে পারিনি। তাই আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। এই যে বন্ধুরা, সকালে ঘরের বিছানাটা তুলে এই যে চলে এসেছি বারান্দাটাকে গুছিয়ে নিতে। বারান্দার বিছানাগুলো গুছিয়ে ফেলতে ফেলতে তোমাদের কাছে সেই প্রতিদিনের মতন একটাই অনুরোধ, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর ভিডিও শেষে সুন্দর করে কমেন্ট করতে একদমই কেউ ভুলো না। এই যে দেখো, বালিশগুলোকে এবার সেট করে তুলে রাখছি। আসলে কোম্পানি থেকে একজন এসেছিল, সে রাতটুকু ছিল, এখন সকালবেলায় চলে গিয়েছে। তাই আমি তাড়াতাড়ি করে ঘর দুয়ার এবার কাজগুলো করে ফেলছি। ওদিকে রান্না প্রায় বসিয়ে রেখেই এসেছি, রান্নাটা হচ্ছে, আর এদিকে আমি মোটামুটি ঘরগুলোকে গুছিয়ে ফেলছি, কারণ ওদিকে মেশিনের কাজে বসতে হবে। তার জন্য খুবই ব্যস্ততার সঙ্গে সঙ্গেই কাজগুলো খুব সময়ের আগেই শেষ করার চেষ্টা করছি। আসলে উঠেছি সকালে অনেক ভোরে বলতে প্রায় 5:30, তাই নিজেকে একটুখানি বলতে পারো ফ্রেশ করে নিয়ে 6টা থেকেই কাজে লেগে পড়েছি। আর কাজে লেগে পড়েছি একের পর এক কাজ করতেই থাকতে হবে। এই যে জামা কাপড়গুলো এবার গুছিয়ে ফেলি। মেয়ের বেশ কয়েকটা জামা এদিক ওদিক ছড়ানো ছিটানো ছিল, সেগুলোকে এক জায়গায় নিয়ে এবার একটু গুছিয়ে ফেলছি। আর দেখতেই পাচ্ছ কাজগুলো খুব তাড়াতাড়ি করছি, একটার পরে একটা কাজ খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি। আর যদি একটার পরে একটা কাজ খুব তাড়াতাড়ি শেষ করা যায়, তাহলে সময়ের মধ্যে অনেক কাজই করা যায়। তাই এই যে জামা কাপড়গুলো প্রায় গুছানো কমপ্লিট। আর ছেলে মেয়ের জামা কাপড় তো এদিক ওদিক থাকেই, প্রতিনিয়ত সে গুছানো চলতেই থাকে। এত জামা কাপড় সত্যি কথা বলতে গুছিয়ে আর আমি কুল পাই না, কারণ আমার জামা কাপড়, ছেলে মেয়ের জামা কাপড়, ওদিকে ওর বাবার জামা কাপড়, এদের জামা কাপড় এক থাকে আমি আলাদাভাবে গুছিয়ে রেখে নিই। আর যখন যে জামা কাপড়টা হাতে আসে মোটামুটি গুছিয়ে ফেলি, না হলে না সময়ের কালে তখন কোথাও যাওয়ার সময় সেই জিনিসগুলোকে আর খুঁজে পাওয়া যায় না। আর যদি যার জিনিস তার জায়গায় ঠিকঠাক রেখে দেওয়া যায়, তাহলে খুব সুবিধা হয় জামা কাপড়গুলো নিতে। এই যে এদিকে মেয়ের জামা কাপড় গুছানো কমপ্লিট, এদিকে ওর বাবার একটা গেঞ্জি। আসলে ওর বাবা তো একটু আধটু বাইরে বেরোলে আমি কী করি, সঙ্গে সঙ্গে আসলে জামাটাকে তাড়াতাড়ি কেচে দেওয়ার চেষ্টা করি, যাতে কি করে যখন ওর বাবা কোথাও যায় তাহলে গিয়ে পরিষ্কার ফ্রেশ জামা পরে যেতে পারে। কারণ আমরা আসলে ধুলোর কাজ করে, ওর বাবাও ধুলোর কাজ করে, আমিও কিন্তু ধুলোর কাজই, মেশিনে মালে করা মানেই ধুলোর কাজ। এবার সেখানে জামা কাপড় প্রচুর পরিমাণে নোংরা হয়, তাই আমি চেষ্টা করি প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন ধুয়ে ফেলতে। আর এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে রুই মাছ এনেছিল, সেই রুই মাছটা গিয়ে ভেজে ফেলবো। দেখো বন্ধুরা, হলুদের কালারটা দেখো, বিশাল কালার হয়েছে সেই বাগানো হলুদে, কত সুন্দর, অল্প একটু দিলেই কালার হয়ে যায়, এখানে কিন্তু কোনো রং মেশানো নেই। এই যে দেখো মাছটা প্রায় ভাজা কমপ্লিট। আর এদিকে মাছের পেটে ডিম ছিল, সেই ডিমটাকে পেঁয়াজ দিয়ে আলাদাভাবে ভেজে নিয়েছি। আর এই যে মাছের ঝোল কমপ্লিট, রান্না প্রায় কমপ্লিট করে রেখে এসেছি ঘরের কাজ করতে করতে। আসলে একদিকে ঘরের কাজ করি আর একদিকে আমি রান্নাটা করে ফেলি। আসলে রান্না যখন করতে বসি সমস্তটা একবারে জোগাড় করে নিয়ে বসি, তাহলে কি হয়, অনেকটা যেন ছুট পাওয়া যায়, তাহলে ঘরের কাজগুলো টুকটাক করে সারা যায়। রান্নাটা হতে থাকে আর এদিকে ঘর ঝাড় দেওয়া, বিছনা তোলা, মোটামুটি কাজগুলো হয়ে যায়। তাহলে খুব ফটাফট কাজ আমি সময়ের আগেই শেষ করে ফেলি। সময়ের আগে শেষ করেও তার মধ্যে আবার টিউশনিও পড়াই, তার মধ্যে আবার মেশিনেও কাজ করতে পারি। একটু
বুদ্ধি তো প্রয়োজন হয়, সব গৃহিণীদের একটুখানি বুদ্ধির প্রয়োজনই হয় যে কিভাবে কাজটা তার তাড়াতাড়ি করে করতে হবে। তা করতে তো হবেই, এই জন্য তাকে একটু বুদ্ধি চালিয়েই করতে হয়, সেটা আমি চালিয়ে থাকি। যাই হোক, এই যে ঘর প্রায় ঝাড় দেওয়া কমপ্লিট, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এবার বাসন হয়েছে বেশ কয়েকটা। আসলে সকালে বাসন মাজতেই পারিনি, প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। বিগত 3 দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে, ওয়েদারের অবস্থা খুব খারাপ, তার জন্য নেটেরও অনেক সমস্যা হচ্ছে। অনেক বন্ধুদের ভিডিও দেখা একটু একদম মিস হয়ে যাচ্ছে, কিছু মনে করো না বন্ধুরা, এই নেটওয়ার্কের সমস্যার কারণেই হচ্ছে। নাহলে আমি তোমাদের সব সময় পাশে আছি, তোমরা যেমন আমার পাশে আছো, না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না, তেমন আমিও তোমাদের পাশে সব সময় আছি। এই যে দেখো বাসনগুলো আবার প্রায় অনেকগুলো বাসন, তাই তাড়াতাড়ি করে বাসনটা মেজে ফেলছি। তারদিকে মেয়েকে দিয়েছি আজকে ফোনটা ধরতে, কারণ ও স্কুলে যায়নি বৃষ্টির কারণে। আর ওদিকে যদি পাঁচিলের উপর ফোন রাখা হয়, ফোনটা দেখা যাবে ভিজে যাবে, তার জন্য মেয়েকে আজকে ফোনটা ধরতে বলেছি। এবার বাচ্চা কাচ্চারা তো ধরে থাকতে মোটে চায় না, ওদের মোটে ইচ্ছা করে না, তাই বললাম থাক, তাহলে তুই এবার যা, আমি সমস্ত বাসনগুলো মেজে ফেলি। এই যে বাসন প্রায় কমপ্লিট, মাজা ধোয়া হয়ে গেছে। এবার ঘরে এসে ঘরটাকে আজকে মুছে ফেলছি। দেখতেই পাচ্ছ নাইটি ফাইটি পুরো ভিজে গেছে বাসন ধুতে ধুতে। তার জন্য হচ্ছে কি আমি ভাবলাম স্নান করার আগে ঘরটা ভালো করে দুটো ঘর সুন্দর করে মুছে গুছিয়ে নিয়ে যাই, তাহলে মোটামুটি ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। বেশ ভালো লাগে, কিন্তু কাজ বাজ কমপ্লিট হয়ে গেলে নিজেকে একদম ফ্রি ফ্রি লাগে, মনে হয় যেন একদম অনেকটা এগিয়ে ফেলেছি, তাই না বলো বন্ধুরা? সকলেরই লাগে আমার মতন। এই যে যাই হোক, এইদিকে দেখো ঘরটা প্রায় হচ্ছে গিয়ে মোছা হয়ে গেছে। আশা করি তোমাদের ভিডিওটাও ভালো লাগবে, কারণ ভিডিও দেখতে দেখতে একদিন দেখবা ভিডিও দেখতে মন থেকে ভালো লাগা শুরু করবে। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ কোনো কথা তোমাদের যদি খুব ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সুন্দর একটা লাইক করে কমেন্ট করতে একদমই ভুলো না। আর নতুন বন্ধুদের জন্য হলো অনেক অনেক ভালোবাসা। এই যে দুপুরে খেতে বসে গেছি, আর ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।